হাই, আমি তিয়াশা। আমার প্রথম ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আমি খুবই ভালো আছি। এই দিনটা ছিল শনিবার, আর সেদিন সকালবেলা ঘুম থেকে উঠে, অনেক সকালে অ্যাকচুয়ালি ঘুম থেকে উঠে চলে গেছিলাম একটা শ্যুটে। না, আমি মোটেই কোনো প্রফেশনাল মডেল নই, এটা একটা খুবই ক্যাজুয়াল একটা অ্যারেঞ্জমেন্ট করেছিলাম আমরা বন্ধুরা মিলে। ও রাজদীপ, অ্যাকচুয়ালি ও আর ওর টিমের সাথে একটা ছোটোখাটো একটা ক্যাজুয়াল শ্যুট করেছি। আর ওরাই অ্যাকচুয়ালি যেন আমার পুরো বিয়ের সমস্ত ইভেন্ট ওরাই কভার করেছিল। যাই হোক, তোমাদের একটা ছোটো স্লিপের দিয়ে দিলাম। আর একটা খুব সুন্দর আউটকাম তৈরি করছে, আমাদেরকে ইনস্টাগ্রামে ফলো করো, আমি লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, তাহলে তোমরাও সেটা দেখতে পাবে। যাই হোক, যেহেতু না খেয়ে দিয়েই চলে গিয়েছিলাম সকাল সকাল, তাই বাড়িতে এসে লেগেছিলো ভীষণ খিদে। তাই স্নান করেই প্রথমে নিয়ে বসে গেলাম ব্রেকফাস্ট। ছিল টোস্ট, ডিমের পোচ আর কফি। তারপরে একটা টানা ঘুম দিলাম, সেই ভোর 4টায় যেহেতু উঠেছি, ভীষণই ঘুম পাচ্ছিল। আর ঘুম থেকে উঠে খেয়ে নিলাম একটা খুবই স্পেশাল বাট সিম্পল একটা লাঞ্চ। আর তারপরে একটু অফিস নিয়ে বসে গেলাম। জানোই তো, যারা কর্পোরেট গার্লিজ আছো বা যারাই দেখছো যারা কর্পোরেটে চাকরি করো, জানোই কীরকম চাপ থাকে, বিট উইকেন্ড বা উইকডেজ। তো ওটাই করছিলাম, সারছিলাম সেরে টেরে। তারপরে এই যে মা আর মেয়ে মিলে একটু চা কফি নিয়ে বসে গেছিলাম। আর আজকে অ্যাকচুয়ালি আমার শ্বশুরবাড়ি ফেরত যাওয়ার পালা ছিল, তাই মনটা একটু কেমন কেমন লাগছিলো ঠিকই। আর বিয়ের পরে এটা প্রথম ভাদ্র মাস ছিল, তাই কিছুদিন বাপের বাড়িতে আর কি থেকে গেলাম। যারা বাঙালি তারা তো জানোই, বিয়ের প্রথম বছর মেয়েদের ভাদ্র মাসে বাপের বাড়িতে আসতে হয়। যাই হোক, সেটাই করলাম। আর দেখো, এদিকে মিস্টার হাজব্যান্ড আমাকে নিতে চলে এসছে। ও তো ভীষণই এক্সাইটেড ছিল, কিন্তু আমার মনে একটু কষ্ট হচ্ছিলোই। আর বাড়িতে যখন ফিরছি তখন যেন বিশাল বৃষ্টি, পুরো একদম চুপচুপে ভিজে এসেছি। এই যে ফ্লাইওভারে উঠেছি আর বৃষ্টি, মানে এখান থেকে বুঝতে পারছো তো, কোনো রকমভাবেই বাঁচার উপায় ছিল না। যাই হোক, ওই চুপচুপে বৃষ্টিতে বাড়িতে এসে তখন আর সত্যি কথা বলতে কোনো রকম ব্লগ করার ইচ্ছেও ছিল না, মনটাও খারাপ ছিল, আর বৃষ্টিতে ভেজার জন্য শরীরটাও একটু খারাপ করছিল। তো যাই হোক, ঘুমিয়ে গেছিলাম। আর তারপরে পরের দিন সকালবেলা ছিল রবিবার। তো আমি ঘুম থেকে উঠেই আমার গাছগুলো নিয়ে বসে গিয়েছিলাম। মিস্টার হাজব্যান্ড সত্যি কথা বলতে প্রচুর খেয়াল রেখেছে ওদের, কিন্তু আমি যেহেতু অনেক দিন ধরে ওদের দেখছিলাম না বা ওদের সাথে এটা সময় কাটাচ্ছিলাম না, তো আমার মনটা একটু কেমন কেমন তো লাগছিলই। আর তোমরা তো জানোই, আমি বাবার বাড়ি যাওয়ার আগে শান্তিনিকেতনে গিয়েছিলাম, তো তার জন্য অনেক দিন ধরে ওদেরকে ঠিকঠাক মতন পরিচর্যা করতে পারিনি। তাই আর কি আমি ঘুম থেকে উঠেই আর কি ওদেরকে নিয়ে সেদিন বসে গিয়েছিলাম। আর দেখো, তোমরা একটা ছোট একটা টাইম ল্যাপস এনজয় করো, আমি আমার কাজদেরকে কেয়ার করছি সেটারই। তারপরে যেহেতু আজ রবিবার ছিল, তাই স্পেশাল কিছু খাওয়া দাওয়া তো বানতা হ্যায়। তাই আমরা খেয়ে নিয়েছিলাম সেদিন আলু পরোটা। আমার রান্নার যে দিদি আছে সেই বানিয়ে দিয়েছিল, সত্যি কথা বলতে খুবই ভালোই বানিয়েছিল। যেহেতু রবিবার ছিল, তাই একটু রেডি হয়ে বাইরে বেরোবো, সেটাই ডিসাইড করলাম। বাইরে বেরোবো বলতে কি, আমরা গিয়েছিলাম এই টুকিটাকি ঘরের গ্রোসারি শপিং করতে। যেহেতু অনেক দিন বাড়িতে ছিলাম না, পরপর প্রথমে শান্তিনিকেতন বেরোতে গেলাম, তারপর এসে বাপের বাড়ি গিয়েছিলাম। তো অনেক দিন বাড়িতে না থাকায় অনেক কিছু এখন পেন্ডিং কাজ ঘরের পড়েছিল, সেগুলোই এখন আস্তে ধীরে করতে হতো। তাই সেদিন আমরা, রবিবার ছিল জন্যে, মিস্টার হাজব্যান্ডের আমি মিলে বেরিয়ে চলে গেছিলাম স্পেন্সার্সে। সিটি সেন্টারেই গিয়েছিলাম। ওখানকার সত্যি কথা বলতে ওখানে স্পেন্সার্সটার কালেকশন আর স্টক সবসময় খুব ভালো থাকে, তাই আমরা ওখানেই প্রেফার করি যাওয়াটা। তো ওখানে চলে গিয়েছিলাম সেদিন। আর যেতে যেতে দেখো, আকাশটা এত সুন্দর লাগছিল, একদম নীল আর সাদা সাদা ছোট ছোট মেঘ। আর দেখো, দূরে পাহাড়টাও দেখা যাচ্ছে। সত্যি না, আমরা যারা শিলিগুড়িতে থাকি তাদের এটা কত বড় একটা পার্কস, মানে আমরা একটু আকাশটা পরিষ্কার থাকলেই পাহাড়টা দেখতে পাই। তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম, জানি না ফোনে কতটা দেখা যাচ্ছে, বাট যাই হোক, এই গল্প করতে করতে আমরা চলে এলাম স্পেন্সার্সে। আর এসেই এখান থেকে আমাদের যা যা ঘরে টুকিটাকি নেওয়ার ছিল, ক্লিনিং সাপ্লাইজ, টুকিটাকি বিস্কিট, খাবার টুকিটাকি জিনিস, আর যা যা আর কি নিত্য প্রয়োজনে দরকার, টুকিটাকি নিয়ে নিলাম। আর তোমরা আমায় জানিও তো, তোমাদের কাদের এইভাবে গ্রোসারি শপিং করতে ভালো লাগে। ছোটোবেলা থেকেই না, এটা আমার একটা অন্য রকমেরই ভালো লাগা। আগে বাবার সাথেও যেতাম, বাবা যখন এভাবে বাজার করতে যেত, আর কেন জানি এটা একটা ভীষণই আমার মনের মধ্যে গেঁথে আছে এক্সপিরিয়েন্সটা। ইভেন কোভিডের টাইমে তো এটা করতে যাওয়া মানে আমাদের আর কি বেরোনো, তখন তো জানোই কোথাও বেরোনো যেত না, তো এটাই একমাত্র সুযোগ ছিল বাইরে একটু যাওয়া। তো এটা খুবই এনজয় করি আমি। যাই হোক, আর দেখো, তোমাদের একটু আগেই দেখালাম না আকাশটা কী সুন্দর ছিল, আর বেরোনোর সময় দেখো এরকম হয়ে গিয়েছিলো।
মনে হচ্ছিল এখনই বৃষ্টি নামবে, কিন্তু যাই হোক সেদিন বৃষ্টি নামেনি, কিন্তু আকাশটা সত্যি সেদিন একটা অন্যরকমেরই মায়াবী লাগছিল। আর দূরে দেখো এখনও পাহাড়টা দেখা যাচ্ছে, আমি আগেই জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, কিন্তু আমার তো পাহাড়টা দেখে মনে হচ্ছিলো বাড়িতে না ঢুকে সোজা পাহাড়েই চলে যাই, কিন্তু সেটা সম্ভব ছিল না সেদিন। যাই হোক, তো বাড়িতেই আসতে হতো। যাই হোক, বাড়িতে আসার পথে মাটিগাড়াতে একটু থেমেছিলাম। মাটিগাড়াতে তোমরা তো জানোই যারা শিলিগুড়িতে থাকো, এরকম লাইন দিয়ে রাস্তার পাশে অনেক গাছের দোকান আছে, এরকম সেরামিক্সের পটারি শপও আছে। তো সেখানে একটু দাঁড়িয়েছিলাম আর একটা খুব সুন্দর জিনিস কিনেছি ওয়ালে, মানে হ্যাং করার মতো। যদি তোমরা দেখতে চাও আমাকে কমেন্টে জানিও, আমি অবশ্যই দেখাবো। তারপর আর কি এই সুন্দর ভিউটা এনজয় করতে করতে বাড়ি চলে এলাম। চলো আজকের জন্য এতটুকুই, টাটা, তোমাদের সাথে আবার দেখা হবে।